হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও মুসলমান হন নাই, জাহিলি যুগের মধ্যে ছিল। বলে মানুষ তার নিজেকে না চিনার কারণে সে তখন হিংস্র হয়ে যায়, পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। আর সে যখন তার নিজেকে চিনে নেয় তো ওই ব্যক্তির দাম আমার আল্লাহর কাছে সব থেকে বেশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও মুসলমান হয় নাই। হযরতে দাহিয়া জাহিলি যুগের একটা প্রচলন ছিল, বলে কন্যা সন্তান যদি হইতো ওই কন্যা সন্তানটাকে জীবিত মাটির নিচে দাফন করে দেওয়া হইতো। এখনো আমাদের সমাজের মধ্যে মানুষ এইরকম আছে যারা দেখবেন কন্যা সন্তান যদি হয় তাহলে স্ত্রীরে শেষ পর্যন্ত তালাক দিয়া দেয়। এইরকম মানুষ আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? বলে এমনও তো আছে, বলে যদি কন্যা সন্তান হয় তাহলে তুই আর সারা জীবন আমার ঘরের ভাত খেতে পারবি না। কথা বলেন ঠিক না বেটি? বলে জাহিলি যুগের মধ্যে এইরকম একটা প্রচলন ছিল, বলে কন্যা সন্তান যদি হইতো ওই কন্যা সন্তানটাকে তারা অভিশাপ মনে করত। কন্যা সন্তান যদি কারো হয় তাহলে ওই ব্যক্তিটার কপাল নষ্ট হয়ে গেছে, ভাগ্য নষ্ট হয়ে গেছে। তো কন্যা সন্তান যদি কারো হইতো ওই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় বালির নিচে চাপা দিয়া মেরে ফেলা হইতো। এটা হলো জাহিলি যুগের প্রচলন। তো দাহিয়াতুল কলবি ওই জাহিলি যুগের মধ্যে ছিল, মানুষটা খুব সুন্দর ছিল। দাহিয়াতুল কলবি হাদিসের কিতাবের মধ্যে আসে, বলে দাহিয়াতুল কলবি এত সুন্দর ছিল যে দাহিয়াতুল কলবিকে যে আকৃতিতে আল্লাহ পাক বানাইছেন, হযরত জিবরাইলকে আল্লাহ পাক দাহিয়াতুল কলবির আকৃতি দিয়া স্বয়ং পয়গম্বরের কাছে বারবার পাঠায়া দিছে। বলি সুবহানাল্লাহ। তাহলে দাহিয়াতুল কলবি সুন্দর ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? জিবরাইল আল্লাহর রাসূলের কাছে দুনিয়াতে যতবার আসছেন এর মধ্যে সব থেকে বেশি নিজের সূরত নিয়ে আসে নাই, নিজের সূরত নিয়ে একবার বা দুইবার আসছে। কিন্তু হযরত দাহিয়াতুল কলবির সূরত নিয়ে আল্লাহর রাসূলের কাছে সব থেকে বেশি আসছে। দাহিয়াতুল কলবির দাম আল্লাহর কাছে বাইরে গেছে। দাহিয়াতুল কলবি তখনও মুসলমান হয় নাই, তিনি সুন্দর মানুষ ছিলেন, চেহারাটা সুন্দর ছিল, লাল টকটকে চেহারা, উঁচু লম্বা মানুষ ছিলেন হযরত দাহিয়াতুল কলবি। তিনি তখনও মুসলমান হয় নাই। মুসলমান না হওয়ার কারণে সেই জাহিলি যুগের প্রচলন এই দাহিয়াতুল কলবিও পালন করা শুরু করে দেয়। বলে কন্যা সন্তান হইলে দাহিয়াতুল কলবি ওই কন্যা সন্তানটাকে বাড়ি চাপা দিয়া মেরা ফেলায়। এ মুসলমান ঈমানদার, আমাদের সমাজে দেখবেন এইরকম মানুষ আছে যারা দেখবেন কবর খুঁড়তে পারে না, কবর কাটতে পারে না, কবর বানাইতে পারে না। ভিন্ন গ্রামে থেকে মানুষ ভাড়া করে নিয়ে আসে, বলে ভাই আসো অমুক মারা গেছে, কবরটা একটু বানায়া দিয়া যাও। কথা বলেন ঠিক না বেঠিক? বলে দাহিয়াতুল কলবিও এমন মানুষ ছিলেন, বলে জাহিলি যুগের কন্যা সন্তান গুলারে যখন মাটির নিচে দাফন করা হইতো এই দাহিয়াতুল কলবিকে ভাড়া করে নিয়ে যাইতো আর বলতো, দাহিয়া রে, এই যে আমার কন্যা সন্তান, আমি বাবা হয়ে আমার সন্তানটাকে দাফন করতে পারি না। ও দাহিয়া যা যা যা, তোমার কাছে উঠায়া দিলাম, তুমি আমার সন্তানটাকে দাফন করে দাও। এই দাহিয়াতুল কলবি বলেন, বর্ণনা করেন, বলে আমি আমার নিজ হাতে কত কন্যা সন্তানকে আমি দাফন করছি তার কোনো হিসাব নাই। ও মুসলমান ঈমানদার, বাবা হইয়া কি পারবে সে তার সন্তানকে মাটির নিচে দাফন করে দিতে? কথা বলেন, পারবে? আরেকটু আসতে বলেন, পারবে? পারবে না। বাবা হয়ে আসে তার সন্তানকে মাটির নিচে দাফন করতে পারবে না। ওই যে জাহিলি যুগের মধ্যে মানুষ, সে তার নিজেকে চিনে নাই, মানুষত্ব বোধ তার মধ্যে ছিল না। সে যে মানুষ, তার দাম যে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, এটা বুঝতো না। জ্ঞান বুদ্ধি নষ্ট হয়ে গেছিল, বিদায় সে জাহিলি যুগের মধ্যে কন্যা সন্তানকে দাফন করে দিত। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয় নাই, দূর দেশে সফরে যায়, ব্যবসার জন্য যখন সফরে যায়,
ব্যবসার জন্য সফর করার জন্য বের হয়ে যায়, তখন তার ঘরের যে স্ত্রী ছিল ওই স্ত্রীটা ছিল গর্ভবতী স্ত্রী। গর্ভবতী হওয়ার কারণে হযরতে দাহিয়াতুল কলবি তার স্ত্রীকে ডাক দিয়া বলে, ও স্ত্রী, আমি তো কন্যা সন্তান দেখতে পারি না, কন্যা সন্তান তো আমি আমার নিজ হাতে দাফন করে দেই। ও প্রাণের স্ত্রী রে, আমি তো দূর দেশে সফরে চলে যাইতেছি, দূর দেশে সফরে আমার যাইতে হবে, ব্যবসার উদ্দেশ্যে যাইতে হবে। ও প্রাণের স্ত্রী, তোমার কাছে একটা ওসিয়ত করে গেলাম, যদি কন্যা সন্তান হয় ওই কন্যা সন্তানকে তুই বাঁচায় রাখবি না, মাটির নিচে দাফন করে ফেলাবি। বলি নাউজুবিল্লাহ। এই কথাটা বলার পর হযরতে দাহিয়াতুল কলবি সফরে বের হয়ে গেলেন। ও মুসলমান ঈমানদার, যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, একজন মানুষের দাম আল্লাহর কাছে কতটা বেশি। মানুষের আচার ব্যবহার যদি ভালো হয়ে যায় তো ওই ব্যক্তিটার দাম ফেরেশতাদের চাইতেও আমার আল্লাহর কাছে বেশি হয়ে যায়। আর মানুষের দাম যদি, মানুষের আচরণ যদি নষ্ট হয়ে যায়, ওই ব্যক্তির দাম পশু পাখির চাইতেও নিকৃষ্ট আমার আল্লাহর কাছে হয়ে যায়। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফরে বের হয়ে গেলেন। কিছুদিন পরে তার স্ত্রীর গর্ভ থেকে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্মে আসে। ও মুসলমান ঈমানদার, দেখবেন আমাদের সমাজে এমনও কিছু সন্তান হয় যাদের চেহারার দিকে তাকাইলেই মায়া লেগে যায়। কথা বলেন ঠিক না বেঠি? বলে এত সুন্দর একটা কন্যা সন্তান, ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান আমার আল্লাহ পাক দাহিয়ার ঘরে দান করছে। বলে এই কন্যা সন্তানের দিকে তাকাইলে মা দুনিয়ার সব কিছু ভুলে যায়, তারপরেও এই সন্তানটাকে মারতে চায় না। বলি সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি দূর দেশে সফরে চলে গেছে, স্ত্রীকে বলে গেছে, ও স্ত্রী, কন্যা সন্তান হইলে তারে তুই মেরা ফেলাবি, বাঁচায়া রাখবি না, কিন্তু যদি ছেলে সন্তান হয় তাহলে তারে বাঁচায়া রাখবি। আমাদের দেশেও এমন মানুষ আছে, ছেলে সন্তান হইলে খুশি, কন্যা সন্তান হইলে বেজার। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কন্যা সন্তানের দাম কত বেশি আল্লাহর রাসূল বলেন, বলে যার একটা কন্যা সন্তান আছে তারে যদি দ্বীনের যতটুকু ইলম দেওয়া দরকার অতটুকু যদি তারে দেওয়া হয়, আর একজন সৎ আল্লাহওয়ালা নামাজি মানুষের কাছে যদি তাকে বিবাহ দিতে পারে, আমি রাসূল ঘোষণা দিয়া দিলাম ওই ব্যক্তিটা আল্লাহর তৈরি একটা জান্নাতের মালিক হয়ে যায়।